আমার নবী ডাক দিয়া কই, বেলাল একটা কারণে আমি নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। এ বেলাল, আমি নবী যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলাম, দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কাছে খবর দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর পেছনে নামাজ আদায় করতেছে এমন অনেক মুসল্লিরা আপনার সামনে বসা, কিন্তু নবী, ও মায়ের নবী, যারা আপনি নবীর পেছনে নামাজ আদায় করার পরে এখান থেকে যাওয়ার পরে আপনি নবীর ব্যাপারে তারা কুচ্ছা রটনা করে, আপনি নবীর ব্যাপারে তারা বাজে বাজে মন্তব্য করে, আপনি নবীকে নিয়ে তারা সমালোচনা করে, আপনার নবীকে মারার জন্য তারা বিভিন্ন পায়তারা করে। এ মুসলমান, মনে রাখতে হবে, আমাদেরকে যে আল্লাহ বানাইলেন, যে নবীর উম্মত বানাইলেন, ওই নবীর উম্মত হওয়ার পর কোন উম্মত যদি নিজেকে ওই নবীর উম্মত দাবি করে, সে কোনোদিন নবীর ব্যাপারে বাজে মন্তব্য করতে পারে না, সে কোনোদিন নবীর ব্যাপারে বাজে মন্তব্য সহ্য করতে পারে না। হযরত বেলাল একটু রাগান্বিত হইয়া আমার নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। 3 নাম্বার কাতার থেকে আমার নবীজির সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে ডাক দিয়ে বলে, ভাই বেলাল, আপনি বলেন না আমার নবীজির চোখ মুবারকের মধ্যে কেন পানি দেখা যায়? আমার নবী এমন ভাবে কান্না করার কথা না, কিন্তু আমার নবীজি কেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে? হযরত বেলাল ডাক দিয়ে কয়, ভাই ওমর, আমার নবী কান্না করার অন্য কোনো কারণ না রে। আমার নবীজির কাছে জিবরাইল নাকি খবর দিয়েছে নবীজির পেছনেই নামাজ পড়ে আমার নবীকে নিয়ে কুচ্ছা রটনা করে, বাজে মন্তব্য করে, এমন অনেক মানুষ নাকি আমার নবীর পেছনে নামাজ পড়ে। এ বেলাল, আমার নবী বলতেছে আমি নবীজি তাদেরকে নিয়ে ভয় করি না যারা নামাজ পড়ে, যারা আমি নবীর প্রতি ঈমান রাখে, আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার পরে পরনিন্দা করে, আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার পরেও গীবত করে, আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার পরেও হারাম খাবার খায়। আমার নবীজি 3টা কথা বলে নবীজি আবার কান্না করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের ব্যাপারে কি খবর দিবেন? আপনি তাদের ব্যাপারে কি সংবাদ দিবেন? আমার নবী বলেন, হুয়া নারুকা, আমি নবী জাহান্নামের খবর দিলাম তাদের ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কয় প্রকার ব্যক্তির ব্যাপারে খবর দিলেন? নবী আমার বলে 3 প্রকার ব্যক্তি। 1 নাম্বার, যারা পরনিন্দা করে। মুসলমান, আপনার পাশের বাড়ির মানুষ, আপনার চাচাতো ভাই, আপনার এলাকার ভাই, আপনার প্রতিবেশী ভাই, আপনার সমাজের কোনো ভাই কোনো অন্যায় করেছে, কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়েছে, খোদা কি কসম করে বলি, আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি তাকে সুন্দর করে বোঝায় দেওয়ার চেষ্টা করবেন। আপনি তার অনাকাঙ্ক্ষিতভাবে পেছনে যে কখনো সমালোচনা করবেন না। সে 10,000 টাকার মালিক, 10 লক্ষ টাকার মালিক, 10 কোটি টাকার মালিক, আপনি তার ব্যাপারে নিন্দা করবেন না। সে কেন 10 কোটি টাকার মালিক আর আমি কেন 1 টাকার মালিক না? আপনি আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আপনি আমার যা দিয়েছেন আমি তার উপরে শুকরিয়া আদায় করি। আমার আল্লাহর পেয়ারা হাবিব বলেন, কোন মানুষ যদি পরনিন্দা না করে, মানুষের সম্পদের লোভকে ত্যাগ কইরা কোন মানুষ যদি যা পায় তাতে সন্তুষ্টি আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষকে জান্নাতের মধ্যে সুন্দর একটা প্রাসাদ দান করে দিবে। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মানে পরনিন্দা করা নিষেধ। করা যাবে? মা বোন যারা শুনছেন, এই ব্যাপারে মহিলাদেরকে বড় সাবধান করি, কারণ এই পরনিন্দার ব্যাপারে মা বোনদের অভ্যাস সবচাইতে বেশি। ফরাদাবাদের মহিলারা কইব আমরার ব্যাপারে আর আমরার বিরোধিতা করবার লাগে স্বামীরা তারা দাওয়াত দিছে না। এ ফরাদাবাদ এলাকার মা বোনেরা, এ দূর দূরান্তের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মানুষ জাহান্নামে যাক, আমি চাই না কোনো মা বোনেরা জাহান্নামে যাক। আমি চাই ফরাদাবাদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, পুরো চট্টগ্রাম বিভাগ, পুরো বাংলাদেশের যত মহিলা আছে, যত পুরুষ আছে, তারা জান্নাতে যাক। তবে পরনিন্দা করবেন, জান্নাতে যাওয়া আটকে যাবে। কিভাবে নিন্দা করবেন না? আপনার পাশে কেউ 10 তলা বিল্ডিং দিছে, 2 তলা বিল্ডিং দিছে, আপনি চিন্তা করেন আল্লাহ তারাই দেয়, আমারে দেয় না। আচ্ছা দেহিতে 2 তলা বিল্ডিং যেহেতু দিছে, তারা কেমনে আটকানো লাগে এটা আমি দেখে এলো মনে, ইনশাল্লাহ করে না? আপনার কথার উত্তর দেন না, করে কি করে না? অমুকের সন্তান স্কুলে ক্লাসের মধ্যে রুল নং 1, আমার ফুট হইল না, আচ্ছা দেখবো তার সন্তান কিভাবে 1 হয় আর আমারটা কেমন।
এটা করা যাবে? অমুকের খেতে অনেক জায়গা বিলে, বন্ধ অনেক জায়গা, আমারটা করা যাবে? হিংসা করা যাবে? সাবধান। এ পরনিন্দা করলে আল্লাহ নবী বলছেন আমি 3 প্রকার ব্যক্তিকে নিয়ে ভয় পাই। 1 নাম্বার পরনিন্দাকারী। বলেন না কি কারি? পরনিন্দা করা যাবে? আপনাদের কাছে মনে হইতাছে যে হুজুর দি গজল টজল গায় না, আমি সময় কাটাই দিতে পারবো গজল গায়া, কিন্তু 2-1টা বিষয় যদি আপনাদেরকে কথা না বুঝাই দিয়ে যাই, আমার এই ওয়াজ করু, এই ওয়াজ করে যাওয়ার এটা সবটা বৃথা যাবে। তাইলে 1 নাম্বার ওয়াজের শিক্ষা, পরনিন্দা করা যাবে। 2 নাম্বার নবী আমার বলেন গীবত করার ব্যাপারে আমি নবী বড় ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ কেন ভয় পান? বলে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। বড় কঠিন কথা। একটা মানুষ জিনা করলে যেই গুনাহ হয়, যদি কোনো মানুষ কোনো মানুষের ব্যাপারে একজন আরেকজনের কাছে কোনো গীবত করে, কোনো মানুষের কাছে কোনো মানুষের বদনাম করে, এ শুনছনি অমুকের মায়া তো অমুকের সাথে পলায় গেছে, এ শুনছনি অমুক তো এই এই কাজটা করছে, এ শুনছনি অমুক তো এমন এমন কর্ম করছে, তার ঘরের কাছে দিয়ে আসার সময় শুনতে পাইলাম তার বউ তারে তুই তাই করে ব্যবহার করে, শুনছনি খবর পাইলাম অমুক ব্যক্তি তার বউরে গালাগাল করে। এমন পরনিন্দার পরে গীবত যারা করে, মানুষের পেছনে পেছনে যারা বদনাম করে, আল্লাহর নবী বলেন এমন গীবত যারা করে তারা যেন জিনা করলে যে গুনাহ সেই গুনাহ করে সেই গুনাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাল ফিতনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে এই গীবতের মতো বড় ফিতনা আর দুনিয়াতে কোনো কিছু হইতে পারে না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফের একটা হাদিস পড়ে দেখলাম, আমার নবী বলেন কোনো মানুষ যদি কোনো মানুষের পেছনে পেছনে গীবত করে বদনাম করে, তাহলে সে যেন তার নিজের মায়ের সাথে 70 বার জিনা করে, মেলামেশা করে। এ বাবা, স্ত্রীর সঙ্গে যেই কাজ করা যায় মায়ের সাথে সেই কাজ করা যায় না। তো আপনি যদি একজনের নামে বদনাম করার কারণে, গীবত করার কারণে, পেছনে কথা বলার কারণে আপনার মায়ের সাথে 70 বার জিনা করার গুনাহ আপনার আমলনামায় হয়, তাহলে এমন গীবত করা যাবে না। বিশেষ করে যুব সমাজ, মুরব্বী সমাজ, মা বোন যারা শুনতেছেন আপনাদেরকে বলতেছি, আপনারা যদি জিনার এমন গীবতের কাজ করেন, এক জালের কথা আরেক জালে লাগান, এক ননদের কথা আরেক ননদরে লাগান, এই বাড়ির কথা ওই বাড়িতে লাগান, এটার কারণে আপনার বাবার সাথে আপনি 70 বার জিনা করলে যে গুনাহগার, আপনি সমতল পরিমাণ গুনাহ আমলনামায় হয়ে যাবে। নবী বলেন শুধু তাই না, মুসনাদে আহমদের একটা হাদিস 4 নাম্বার আমার নবী বলেন দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের পেছনে পেছনে গীবত করে, বদনাম করে, কোনো মানুষের পরনিন্দা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই যে গীবত করলো, এই গীবতের কারণে ওই ব্যক্তিকে যদি বলা হয় তার ভাই মারা গেছে, মারা যাওয়ার পরে তার মরা ভাইয়ের শরীর থেকে কামড়ে কামড়ে গোশত খাওয়ার জন্য, এ ভাই তুমি কি পারবা? বলে না পারবো না। আল্লাহর নবী বলে কোনো মানুষ যদি কোনো মানুষের নামে গীবত করে, সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়, সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়, সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়। গীবত করা থেকে সাবধান, গীবত করা যাবে না, পেছনে বদনাম করা যাবে না, পেছনে পেছনে সমালোচনা করা যাবে না, এগুলা থেকে বড় সাবধান থাকা লাগবে। আল্লাহর নবী বলেন আমি মেরাজে যাওয়ার পর এক প্রকার মানুষ দেখলাম যাদের জিহ্বাটাকে গরম লোহার রড দ্বারা আগুনের মধ্যে সেক দিয়ে টানায়া ফেলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তাদের ব্যাপারে আপনি আমাদেরকে খবর দেন। নবী বলেন ওই মানুষ যারা মানুষের পেছনে পেছনে বদনাম করেছে, যারা মানুষের পেছনে পেছনে সমালোচনা করেছে, যারা মানুষের পেছনে পেছনে গীবত করেছে, আল্লাহর নবী বলেন ওই মানুষদের জিহ্বাটাকে এমন ভাবে আগুনের কেচি দিয়ে কাটা হবে যেমন কাটার কারণে মানুষটা তোতলা এবং বোবার মতো হয়ে যায়, আর ওই তোতলা এবং বোবার মতো হওয়ার কারণে সে তার কবরে কোনো হিসাব দিতে পারবে না, তখন তাকে জাহান্নামী বলে বলে খবর দেওয়া হবে। কিন্তু নবীজি আপনার কাছে জানতে চাই, আমরা গীবত করি না, দোকানে বইসা থাকলে আমাদের এলাকার কয়েকটা লোক আছে যারা দোকানে আসলে মানুষের নামে গীবত করে। দেখবেন এলাকায় এমন কয়েকটা শয়তান মার্কা টেটনা মার্কা লোক থাকে, এরা দোকানে গেলে একজন আরেকজনের নামে বদনাম করে বলেন, এমন শয়তান মার্কা লোক ও ফরাদাবাদে আছে না নাই? কমন, পুরা কমন, অভাব নাই এমন লোকের। চা দোকানে বসলে একজন আরেকজনের সমালোচনা করে।
আপনাদের কি কষ্ট হইতেছে? এই ভাইজান এদিক দিয়ে ডাক দে তারে। তুমি একজন তো পুরা মাঠের বাজার বানাই লইলা। ওয়াজ কি করছি জবাব দন লাগবো বেটা। আমি গীবতের ওয়াজ করতেছি, গীবত মানুষের সমালোচনা। জাহান্নাম থেকে বাঁচাতে চাই আপনাকে, চান না বাঁচতে? নবী আমার বলতেছে, ও আপনার মনে প্রশ্ন থাকতে পারে হুজুর আমি গীবত করি না। গীবত কি করি না? আমি কারো সমালোচনা করি না হুজুর। চা দোকানে দিয়ে বসলে আমরা এলাকার দুই একজন আছে, এরা দোকানে বইলে খালি মানুষের এটা হিডা লইয়া কথা সমালোচনা করে, আছে না? ওই বহুত কইছে আছে। হুজুর আমরা গীবত করি না, তবে কান দিয়া শুনতে বড় ভালো লাগে। হে করে না কিন্তু শুনতে খুব মজা। গীবত মানুষের নামে এই বদনাম সদনাম করলে মেম্বর কোনটা এটা না? হ্যাঁ মেম্বর একটু বইয়েন ভালো করে, মেম্বরের কাছে এটি একটু বেশি কয়। অন্যায় না করলেও মেম্বরের কাছে বিচার দেয়। এরে ক্যামেরাম্যান বস না। এই গীবত যারা করে না কিন্তু শুনতে বড় মজা লাগে, আল্লাহর নবী বলেন যারা দুনিয়াতে গীবতের কথাগুলো শুনে, শোনার পর তাদের কানের মধ্যে দুইটা শাহাদাত আঙ্গুল ঢুকায় না, এবং যতক্ষণ পর্যন্ত গীবতকারীর মুখের আওয়াজ তার কানের থেকে সরে না, আমার আল্লাহ তাআলা ওই বান্দা যদি তার কান দিয়া গীবতের কথাগুলা শোনে, তাহলে আগুনের মধ্যে গরম সীসাকে গরম কইরা নরম কইরা ওই গীবত শুননেওয়ালা ব্যক্তির কানের মধ্যে ঢালাই করে দেওয়া হবে। আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আমার কানকে কেন আপনি আগুনের গরম সীসাটা ঢালাই করে দিয়েছেন? আল্লাহ তাআলা তখন জবাব দিবে, রে বান্দা তুমি তো দুনিয়াতে গীবত শুনতে বড় আরাম পাইতা, গীবত শুনতে বড় মজা পাইতা। বলে হুজুর আমি গীবত শুনিও না করিও না। দেখবেন অনেক মানুষ আছে এলাকার বড় বিশ্বস্ত, তার কাছে যে যেইটা বলে সেটাই তার কাছে ভালো লাগে। এ মা বোনেরা, আপনি কারোর নামে গীবত করেন না, কিন্তু আপনার কাছে আইসা কোন মহিলা তার অমুকের নামে গীবত বলে, একটা কথা বলে, কিন্তু আপনি তার কথা শোনেন কিন্তু তার মতো গীবত করেন না। মনে রাখতে হবে এই গীবত আপনি শোনার কারণে আল্লাহ তাআলা আপনার কানকে ঢালাই করে দিবে। আর যেই মহিলা যেই পুরুষ অন্যজনের ব্যাপারে আপনার কাছে আইসা গীবত করতে পারে, সে অন্যজনের কাছে যায়া আপনার ব্যাপারে গীবত করবে, এটাই নিশ্চিত। তখন কবরের মধ্যে অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য ব্যক্তিরা জিজ্ঞাসা করবে তারা কারা? যাদের জিহ্বাগুলা 3.5 হাত করে এত লম্বা লম্বা। বলে তারা আর কেউ না, তারা পরনিন্দা করার পর গীবত করনেওয়ালা ব্যক্তি, গীবত করনেওয়ালা ব্যক্তি, গীবত করনেওয়ালা ব্যক্তি। এবার আপনারা বলেন এমন কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে গীবত ছাড়া আর দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? দুরূদ শরীফের আরেকটা ওয়াকিয়া শোনাই। আপনারা কি কষ্ট করে বসতে আছেন না রাজি? আমি জানি না। এই তোমরা ফাঁকার সামনে থেকে সরো না। কারণ কালা ওই টর্চ লাইটটা দিয়ে বাড়ি দিলে বুঝবা, ফাঁকাটার সামনে দাঁড়ায় থাও। আচ্ছা ইয়া মুরব্বীর রাগারাগির দরকার নাই, কারণ ইয়া জায়গাটা একটু ছোট, মানুষ কষ্ট করে দাঁড়াইছে। যা হোক আপনি একটু পাখাটা ছেড়ে দেন, পাখার সামনে দাঁড়ায়েন না, যেন মুরব্বীদের কষ্ট না হয়। কারণ আমার আব্বাজিরা যে কষ্ট করে বসে আছে, এটাও বড় মায়ার জিনিস। বহু এলাকার ভিতরে মুরব্বী পাওয়া যায় না, ওয়াজে গেলে কোনো রকম পোলাপান বসে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ এলাকায় পোলাপানের চাইতে মুরব্বী সমাজ বেশি। বোঝা গেছে এলাকার পোলাপান ফ্রি ফায়ারে আসক্ত বেশি, টিকটকে আসক্ত বেশি। ওয়াজ মাহফিল ভালো লাগে না, হ্যাঁ ওয়াজ মাহফিল ভালো না লাগুক,
এই যে কানের ভিতরে বিভিন্ন গান কনসার্টের আওয়াজ তুমি ঢুকাইতেছ, তুমি মনে করছো শুধু গীবতকারীর কানে ঢালাই হবে? না, যারা তাদের কান দ্বারা পরনারীর গলার আওয়াজ শুনে তাদের কানকেও আগুনের এই গরম এই সীসা ঢালাই করে করিয়ে দেওয়া হয়। আমার মুসলমানেরা, দুরূদ শরীফের ব্যাপারে ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর একজন প্রখ্যাত আশেকান, জিনার মনে বড় শখ ছিলেন, উনি ইন্তেকালের আগে নবীর দিদার পাবেন। আপনাদের দিদার পাইতে মন চায়? কথা কোন দিদার পাইতে মন চায়? নবীর দিদার পাওয়ার একটা আমলের কথা বলে দিব আজকের ওয়াজ। আল্লাহর নবীর দিদার পাওয়ার জন্য কান্দেন। আর আমি নিজে গত বছর যখন মদিনা শরীফ গিয়েছি, মদিনা শরীফ যাওয়ার পর আমি আল্লাহর হাবিবের রওজার দিকে তাকায়া তাকায়া দোয়া করেছি, ও আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার রওজার সামনে আইসা দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ তাআলা আমারে দিয়েছেন। কিন্তু নবীজি গো, আপনার রওজার সামনে যে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেই, কাফেররা আপনি নবীকে দেখেছে, মুনাফিকরা আপনি নবীকে দেখেছে, কিন্তু আপনি নবীর উম্মত আমি, যদি আমার মরণের আগে আপনি নবী আমি না দেখতে পাই আমার তো কলিজা ঠান্ডা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মরণের আগে একবার আপনি আপনার রওজা মুবারক থেকে আমারে দেখা দিয়েন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দেখার একটা উত্তম আমল, দুইটা উত্তম আমল। এক নাম্বার উত্তম আমল হলো সালাতুত তাহাজ্জুদের নামাজ, আর দুই নাম্বার উত্তম আমল হলো নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করা। আর আশেক তো সুরে সুরে নবীকে দেখার জন্য কত সুন্দর লাগতেছে। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হায়রে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হায়রে কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, বলেন কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা। আমার মুসলমান ইমানদার, কেন মদিনায় যাবেন? আপনার কাছে আমি নবীর একটা হাদিসে মোবারকা শোনায়া দেই। আল্লাহর নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায়। আরে নবী যদি আপনার জন্য সুপারিশ করে, আপনার জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনি নবীর রওজা মোবারক বারবার জিয়ারত করতে পারি নাই। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তিনটা কথা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অল্প বয়সে আপনার রওজার সামনে আসছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আমার আরেকটা আশা, আমি যেন আমার মা বাবারে নিয়ে আপনার রওজার সামনে আসতে পারি, আপনি দোয়াটা কবুল করেন। ও মায়ার নবী, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত মানুষ নিয়ে ওয়াজ করি, তারা তো আপনি নবীর পাগল, আপনি নবীর উম্মত,
উম্মত, আপনি নবীর আশেক, আপনি তাদেরকে একবার হইল মক্কা মদিনা দেখার সুযোগ করে দিয়েন। আমার মুসলমান, আমি কত মানুষ দেখছি মদিনা শরীফের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালে কান্দে। নবীজির ওই আশেক, উনি বলেন আমি সারাটা জীবন নবী নবী বলে কান্না করতেছিলাম। আমার বয়স 45 হয়ে গেছে, আমি নবীকে দেখার জন্য দুরূদ পড়ে পড়ে কান্দি, তাহাজ্জুদ পড়ে পড়ে কান্দি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীর দিদার আমার দেখায় না। হায়রে, যখন আমার নবীর আমার দিদার দেয় না, আমি আমার আল্লাহ তাআলার কাছে বারবার কান্না করতে লাগলাম। আমার বয়স 45, আমি নবীর কাছে যখন বারবার কান্দি, আল্লাহর কাছে বারবার কান্দি, আমার নবীর দিদার যখন আমি পাই না, আমি বিবাহ করলাম না। আমি হঠাৎ একদিন 45 বছর বয়সে রাগান্বিত হইয়া আমি চিন্তা করলাম আর বলতে লাগলাম, 45 বছর বয়স পর্যন্ত যেহেতু নবী নবী বলে ডাকছে, নবীর দিদার পাই নাই, আজকে আমি আর নবী নবী বলে ডাকবো না। তিনি বলেন, আমি যখন ওই দিন নবীরে না ডাইকা তাহাজ্জুদ নামাজ না পইরা আমার ঘরের মধ্যে ঘুমায়া গেলাম, এমন টাইমে আমি দেখলাম আমার একটা অন্ধকার ঘর নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি আমার এই ঘরটা দেখলাম, আমি নূরের আলোতে চোখ খুলতে পারতেছি না। আমি হঠাৎ করে তাকিয়ে রইলাম, কিন্তু আমার এমন আলো আমার চোখের মধ্যে লাগে, আমি বুঝতে পারলাম না এটা কিসের আলো, যে আলোর কারণে আমার চোখটা খুলতে পারতেছি না, আর চোখে আমি দেখতেছি না। আমি প্রশ্ন করলাম, কে আমার ঘরের মধ্যে তোমরা আলো জ্বালাইলা? আমার কেউ কোনো জবাব দেয় না। আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম সাদা রঙের পোশাক পরা, মুখের উপরে কাপড় দেওয়া, আমার সামনে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দিতেছে। প্রশ্ন করলাম, কে আপনি? উনি আমার জবাব দেয়, হে আমি নবীর আশেক, এ আমি নবীর প্রেমিক, যেই নবীকে দেখার জন্য প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতা, যেই নবীকে পাওয়ার জন্য সব সময় দুরূদ শরীফ আদায় করতা, আমি সেই রাহমাতাল লিল আলামিন নবীজি। তুমি উম্মতে মুহাম্মদীকে দেখার জন্য তোমার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী, এতদিন পর্যন্ত আপনাকে এত টাকা ডাকলাম, আপনি আমার কাছে আসলেন না। ইয়া রাসূলুল্লাহ, এত ইবাদত করলাম, আপনি নবীর দিদার পাইলাম না, কিন্তু আজকে যে আমি ডাকলাম না, জিদ করে রাগান্বিত হয়ে ঘুমায়া গেলাম, আপনি নবী দেখা দিলেন। আমার নবী ডাক দিয়া বলতে দেন, আমার পাগল, তুমি যখন আমি নবীকে মোহাব্বত করে করে ডাকতা, আমি নবী রওজা মুবারকের মধ্যে থেকে থেকে তোমার মধুর কণ্ঠের আওয়াজ শুনে শুনে আমি নবীর কলিজা ঠান্ডা হইয়া যাইতো। ওরে শুনছনি রে জংলার পাখি, আরে কেন করো ডাকা ডাকি, আরে জঙ্গলে থাকিয়া বুঝি দেখছো নবীরে, বলেন জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবীরে। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে, বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধু। এগুলো কিন্তু আমার এই বয়স্ক বাবারা, আপনাদের পূর্ববর্তী বয়স, আপনারা এগুলো অনেক শুনছেন, কিন্তু এখন এগুলো বন্ধ। এখন বিয়ে বাড়িতে ডিজে পার্টির কনসার্ট আর গান বাজনা, আগে বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত সবিনা খতম হইতো, এখন সব বন্ধ হয়ে গেছে। কোরআন তেলাওয়াত আর সবিনা খতম, সকালে মাইক লাগাইলে কারে কি লাগায় রাখছে, বন্ধ করে ঘরে নিরাল ফললো তো আল্লাহ সওয়াব দেয়। কথা কন না, এগুলো বন্ধ এখন। শুনছনি রে জংলার পাখি, আরে কেন করো ডাকা ডাকি, হায়রে জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবীরে, বলেন জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবীরে। ইয়া রাসূল, নাম শুনি কানে, বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধু। আমার মুসলমান ইমানদার, ওই আল্লাহর বান্দা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনি নবীর চেহারা মুবারক একবার আমার দেখান। নবীজি অন্যায় হয়েছে, আর কোনোদিন আপনি নবীকে স্মরণ করা ছাড়া আমি নিদ্রাতে যাব না, আপনি নবীর দুরূদ পড়া ছাড়া আমি ঘুমাইতে যাব না। আমার নবী বলেন ঠিক আছে, আমি নবী তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করলাম। এই কথা বলে আমার নবী যখন ফিরে যায়, সে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আপনি নবীর চেহারা মুবারকটা তো আমার দেখাইলেন না। নবী আমার বলে, উম্মত, আমি নবীর চেহারা মুবারক এত তাড়াতাড়ি দেখতে পারবা না, আমি নবীর এমন ভাবে স্মরণ করবা, আমি নবী নিজেই তোমার চেহারা মুবারক দেখাবো। তবে বয়স যেহেতু 45 হয়ে গেছে, আমি নবী তোমার কাছে একটা ওসিয়ত করলাম। কি ওসিয়ত? বাবারে, এখন তুমি বিবাহ করো, সংসার করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করলে, সংসার করলে তো আপনি নবীর দুরূদ বেশি করতে পারবো না, আপনি নবীর বেশি বেশি স্মরণ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া কই, এ পাগল, যদি বিবাহ করার পরে আল্লাহ তাআলা তোমার হাতে একটু সময় দেয়, ওই অল্প সময় দিয়া আমি নবীরে মুহাব্বত নিয়ে স্মরণ করবা। আমি নবীরে কেউ যদি মুহাব্বত নিয়ে স্মরণ করে, আমি নবী রহমাতাল লিল আলামিন নবীজি সে কোন জায়গায় বসে আমি নবীরে স্মরণ করে, আমি সেই জায়গা চিনি। কে আমি নবীকে স্মরণ করতেছে, আমি তার নাম জানি, আমি তার বাবার নামও জানি। বলে, হুজুর, আমার নবীর উপর দুরূদ পড়লে না ফেরেশতারা নিয়ে পৌঁছায়। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা হাদিস, ওইটাও একটা হাদিস। আমার নবীর প্রতি কেউ যদি দুরূদ পড়ে, দুরূদটা ফেরেশতারা নিয়ে পৌঁছায়। কিন্তু আমার নবীর প্রতি কেউ যদি মুহাব্বতে দুরূদ পড়ে, আমার নবীকে আমি তারে চিনি, তার বাবার নামও জানি। সে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম এমন কোন হাদিসের আমল হবে যে হাদিসের আমলের মাধ্যমে আপনি নবীর দুরূদ আদায় করাটা আমার জন্য ইবাদতে মশগুল হবে। আমার নবী বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর প্রতি আমি কত দুরূদ আদায় করব? আমার নবী বলেন, তুমি তোমার জীবনটার সময়টাকে যদি তুমি দুনিয়াতে থাকো অবস্থায় দুরূদ আদায় করো। আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাটা 24 ঘন্টার সময়কে আমি দুই ভাগে ভাগ করব। এক ভাগ আপনি নবীর উপরে দুরূদ আদায় করব, আর এক ভাগ আমি আমার দুনিয়ার সময় কাটাবো। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ, তবে এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো। ওই সাহাবী আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি পুরাটা সময়কে 3 ভাগে ভাগ করব। আমি 2টা ভাগ সময় আপনি নবীর প্রতি দুরূদ করব, এক ভাগ সময় আমি আমার দুনিয়ার কাজের জন্য রাখব। আমার নবী বলে, আলহামদুলিল্লাহ, এর চাইতে বেশি পড়লে আরো ভালো। হযরত আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 4 ভাগ কইরা এক ভাগ আপনি নবী আমি দুনিয়ার কাজে কাটাইব, আর এক ভাগ আপনি নবীর উপর দুরূদ পড়ব। আমার নবী বলে, এ আনাস ইবনে মালিক, আলহামদুলিল্লাহ, তবে আমি নবী ঘোষণা করলাম এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটাকে নকল করে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনের বাড়তি সময়ে যতটুক সময় আমার ব্যতীত খালি থাকবে, আমি প্রত্যেকটা সময় আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে করে কাটিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ওই ব্যক্তি বলেন, আল্লাহর হাবিবের ইশারা মোতাবেক আমি বিবাহ করলাম। বিবাহ করার পরে আমার একটা সন্তান দুনিয়াতে জন্ম নিল, কিন্তু জন্ম নেওয়ার 2 মাসের মাথায় আমার স্ত্রী ইন্তেকাল করলো। আমি চিন্তা করলাম, আমি আরেকটা বিবাহের মধ্যে লিপ্ত হব না। আমি আরেকটা বিবাহে লিপ্ত হইলে আমার এই সন্তান এবং পরবর্তী বিবাহের কারণে আমার পরিবারটা এলোমেলো হবে, এটার কারণে আমার ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটবে। ও মুসলমান, আপনারা যারা এখানে মুরব্বীরা বসছেন, অনেকেই আছেন আপনারা স্ত্রী হারায় ফেলছেন, অনেকে চিন্তা করে করে আবার দ্বিতীয় বিবাহ করেছেন।